বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলে মেয়ের খোঁজখবর না রাখলেও অন্যের ছেলে মেয়ে কে কোথায় কী করছে তার খবর ঠিকই রাখবে। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে, কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছা বেশি। 15 থেকে 25 বছর বয়সে যে ভুলটি করবে না সেটি হলো কারো মিথ্যে ভালোবাসার মায়ায় পড়ে নিজের কেরিয়ার নষ্ট করবেন না, কারণ টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, অবিশ্বাস করলে হারাতে হবে। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর স্বামীর অধিকার বেড়ে যায়। কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই, পুরুষের সৌন্দর্য টাকাতে। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। আর নারীর হলো রূপ, রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়, স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে, আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প উপন্যাসে ফেসবুকের নিউজ ফিডে কালো মেয়ের প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খুঁজে, আর এটাই ধ্রুব সত্যি। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি। আর যার মূল্য তোমার কাছে নেই, কাল তাকেই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। আর এটাই হয়, যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধে হওয়ার আগে ফিরে আসে, যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা, আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন, তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশে কে কীরকম চরিত্রের। এই যুগে 3টি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো, কেউই হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারবে না। অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দান, খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটাও ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারোর মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করো সেটাই হলো ভালোবাসা। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, তিনি শুধু নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র, কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্য শিক্ষা দেয়। বাবার টাকা উড়ানো খুব সহজ, কিন্তু নিজে ইনকাম করে দেখো, এক জোড়া স্যান্ডেল কিনতে গেলেও 10 বার ভাববে। তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিবাহ করো তবে সে তোমার হবে, এবং যদি একজন সুন্দরী মহিলাকে বিবাহ করো তবে তুমি তার হবে।
বিবাহিত মহিলারা অবিবাহিত ছেলেদের প্রেমে পড়ে একটি কারণে, আর তা হলো অবিবাহিত ছেলেদের ভালোবাসা অনেক গভীর হয় এবং প্রেমের ক্ষেত্রে এরা অনেক সময় দিতে পারে, যা একটা বিবাহিত ছেলে দিতে পারে না। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, আর দুঃখের সময় কোনো ডিসিশন নিও না। পয়সা হলো অতিথি আর একতা আমাদের সংস্কৃতি, তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না। স্ত্রীর স্মৃতির সিঁদুরের পরিমাণ কখনোই স্বামীর প্রতি ভালোবাসার মাপকাঠি হতে পারে না। আমি এমনও দেখেছি, স্মৃতিতে অনেকটা সিঁদুর পড়ে কিন্তু সে আবার পরকীয়াও করে। আবার এটাও দেখেছি, স্মৃতিতে সামান্য সিঁদুর পরেও স্বামীর প্রতি অগাধ ভালোবাসা থাকে। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে কেউই পরাজিত করতে পারে না। আপনি একাকী হলেও দুঃখ করবেন না, কারণ চাঁদ একাকী হয়েও পৃথিবীকে তার সৌন্দর্য ছড়িয়ে প্লাবিত করে দেয়। আপনার সাথে সৃষ্টিকর্তা আছেন। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না, মনে রাখবে সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে কেউ সন্দেহ করে না। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা না, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা। সমালোচনা করতে জিভটাই যথেষ্ট, আর প্রশংসা করতে লাগে হৃদয়। একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই, তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি। শিক্ষক বলল, কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও সে তো শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরেই সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায়, এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে, কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে, আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলতে পারে। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না, কারণ তুমি নিজেই কখনো সবাইকে পছন্দ করো না। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে: 1, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না; 2, তারা চায় না কেউ উপরে উঠুক; আর 3, আপনার যা আছে তাদের তা নেই। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলেও কেউ নেই। যে মেয়েটা ক্লাসের সবচেয়ে সুন্দরী সেও আয়নার সামনে তাকিয়ে বলে, ইস, যদি কপালের এই সাইডে একটা তিল থাকতো। যে ছেলে লম্বায় 6 ফিট তার ভেতরেও কোনো না কোনো খুঁত আছে। মিস্টার বিন সারা জীবন লোক হাসিয়ে গেল, অথচ তার নিজেরই এই অভিনয়টা একসময় পছন্দ ছিল না। কয়েক মিলিয়ন ডলারের মালিক উইলিয়াম হার্নি নিজের এত কিছু থাকা সত্ত্বেও নিজের রুমে তার ঝুলন্ত মরাদেহ পাওয়া যায়। আপনার মধ্যে কোনো কিছুর কমতি থাকা মানেই এই নয় যে আপনি অবহেলিত, বরং আপনার মধ্যে এমন কিছু আছে যেটা 6 প্যাকওয়ালা এক যুবক কিংবা দুধের মতন ফর্সা একটা মেয়ের কাছেও নেই।